তখন জ্যোতিদি মানে জ্যোতি এত জলে ছিল যে পুরো হোস্টেল থেকে মাতিয়ে রাখে, মানে পুরো হোস্টেল ও একমাত্র চঞ্চল। তখন পলিদি বলে ওর ব্যাচমেট ছিল, পলিদিও ভীষণ ভালো ছিল। আমাদের সবসময় এই এসছি 30 জন একসঙ্গে আমরা জলপাইগুড়ি মাতিয়ে রাখবো। তারপরে সেখান থেকে আমরা 3 বছর পরে আমি মেডিকেল কলেজে জ্যোতি এলো এনআরএসে, সেখানে দীর্ঘ 27-28 বছর কাটিয়ে জ্যোতি আমার আগে এখানে চলে এসছে। আমি যদি 17 সালে সেপ্টেম্বরের 13 তারিখে জয়েন করি, তখন জ্যোতিকে এখানে দেখি, দেখার পরে মানে দেখলাম ওর চেহারাটা সেই নেই আজকে। তখন জানতে পেরে খারাপ লাগলো যে সেই জ্যোতি আর এই জ্যোতি। যাই হোক, আজকে চাকরির শেষ বেলায় যেভাবে ও লড়ে নিজেকে রেখেছে, যখনই জিজ্ঞেস করতাম ডিউটিতে এলে সত্যি কেমন আছিস, আমি ভালো আছি, তোরা কেমন আছিস, কখনো আমাকে আজ পর্যন্ত বলেনি মেয়াক্ষী আজকে আমার শরীরটা খারাপ। ডায়ালিসিসে একদিন দেখতে গেছি জ্যোতি, মানে এই যে ভালো লাগা, মানে আমরা হয়তো আমাদের একটু হাসি কাশি হলেই ম্যাডাম কালকে আসতে পারবো না, আমার শরীর খুব খারাপ, খারাপ 80% খারাপ হলেও ব্যাপার ছিল। তোমরা এত হেভি ওয়ার্ডে ডিউটি করতে জ্যোতি যেন ওদের মাঝখানে ভালো থাকে, যখনই এখানে আসবে নিশ্চয়ই ম্যাডাম হেল্প করবেন। আর ওর সবাই আছে, আমাদের হেড ম্যাডাম, ম্যাডামের মাধ্যমে আমরা আমি যখন ডায়ালিসিসে আসবো না, হয়তো একটু সময় দেরি হয়তো আমি তো সাইকিয়াট্রিক ওয়ার্ডে বসবো। শরীর খারাপ লাগলে অবজারভেশন আপনি যদি মনে করেন এসিতে বসবেন ওটিতে চলে যাবেন, আমি ওখান থেকে তুমি অবজারভেশনও বসতে পারবে। নিজে